আজকে আমরা দশম শ্রেণী রাশিবিজ্ঞানের 26.1-এর অঙ্কগুলি আলোচনা করব। আমাদের 11 থেকে হয়ে গেছিল, এবার আজকে 12 থেকে আলোচনা করব। 12 নম্বর কি বলছে? শ্রেণী সীমা। পাঁচ থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। এখানে দেখো কর্নারগুলো, এর কর্নার আর এর কর্নারগুলো সমান নেই। আমরা এতদিন কি করেছি, কর্নারগুলো সমান ছিল সেই অঙ্কগুলো করেছি। এবার এখানে কর্নারগুলো সমান নেই। এবার কি করতে হবে? 14 আর 15 বিয়োগ করলে কত পাচ্ছি? 1। এই 1কে অর্ধেক করতে হবে, কত হয়? 0.5। এই 0.5 একে বিয়োগ করতে হবে আর একে যোগ করতে হবে, তাহলে দেখবে কর্ণগুলো সমান সমান চলে আসবে। তাহলে কিভাবে হবে? শ্রেণী সীমানা 5 থেকে যদি 0.5 আমি বাদ দেই তাহলে কত হবে? 4.5। আর এটাকে 14 যোগ করলে 0.5 যোগ করলে 0.5। 15 থেকে 0.5 বাদ দিলে 14.5, আর এটাকে 0.5 যোগ করতে হবে। এখান থেকে 0.5 বিয়োগ দিতে হবে, এখানে 0.5 যোগ করতে হবে, এখানে 0.5 বিয়োগ করতে হবে, এখানে 0.5 যোগ করতে হবে, এখানে 0.5 বিয়োগ করতে হবে, এখানে 0.5 যোগ করতে হবে, এখানে 0.5 বিয়োগ করতে হবে, এখানে 0.5 যোগ করতে হবে। দেখো এবার কর্নার পয়েন্টগুলো সমান সমান আসলো তো? যদি কর্নার পয়েন্ট সমান না থাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ করে যা পাবো সেটাকে অর্ধেক করতে হবে, অর্ধেক করে এখান থেকে বিয়োগ করতে হবে আর এখানে যোগ করতে হবে। তাহলে শ্রেণী সীমানা পেয়ে গেলাম। এবার পরিসংখ্যা কি বলেছে? পরিসংখ্যা কি বলছে? 3, 6, 18, 20, 10, 3। তাহলে এটাকে যোগ করে নিতে হবে, এ পাইটা পরিসংখ্যা। মানে এখানে পরিসংখ্যা বলতে কি বোঝায়? 4 থেকে 4.5 থেকে 14.5 এর মধ্যে 3 জন আছে, 14.5 থেকে 24.5 এর মধ্যে 6 জন আছে, এটাই পরিসংখ্যা বলা হয়। এটা যোগ করলে পাওয়া যাবে 10, 20, 30, 40, 20 আর 10 30, 30 আর 10 40, 40, 48, 49, 50, 51,
52, 53, 54, 54 আর 6 60 হচ্ছে। এবার আমরা কি শিখেছিলাম? শ্রেণী মধ্যক বের করা। শ্রেণী মধ্যক মানে এটার মধ্যবিন্দুটা বের করতে হবে। xi কিভাবে বের করব? 5 5 বাদ দিলে 4 থেকে 14 10। তাহলে এটার শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে শ্রেণী মধ্য কত হবে? 10। এখানে যেহেতু 10 হচ্ছে তাহলে এখানে আমি 5 যোগ করে দেব। 5 4 9, 9.5। এটাও 10 হবে। তাহলে এখানে আমি কত যোগ করব? 5 5 4 9, 19.5 হবে। এখানেও 5 যোগ করব। 5 4 9, 29.5 হবে। এখানেও 5 যোগ করব, 10 ডিফারেন্স আছে, 39.5। এখানে 5 যোগ করব, এখানেও 5 যোগ করব। 5 4 9, 49.5। এখানেও 5 যোগ করব, 59.5। এগুলো আসলো শ্রেণী মধ্যক। এবার ডিআইটা বের করি। ডিআই আমরা কি জানি? xi মাইনাস একটা কল্পনা করে নিতে হবে। তাহলে এখানে কল্পনা 1 2 3 মধ্যটাকে নিতে হবে। 1 2 3 6টা আছে, তাহলে উপরেরটাই নেব, এটাকে এ ধরবো। তাহলে ডিআই না, ডাইরেক্ট ইউআই বের করি আমরা। ইউআই কি হবে? এটা থেকে শুধু এইচ ভাগ দিতে হবে। এখানে এইচ বলতে কোনটা? শ্রেণী দৈর্ঘ্য বোঝাচ্ছে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে? 10 করে আছে। তাহলে এইচ সমান সমান 10 হবে। তাহলে xi মাইনাস এ 9.5 মাইনাস 29.5 বাই নিচে কত? 10। এই যেহেতু এই শ্রেণী দৈর্ঘ্যটা 10 দেওয়া আছে, তাহলে এই সে 10 হবে। তাহলে 9 5 5 0, 9 থেকে বাদ দিলে 20, 20.0 এবং 10। তাহলে 10 দুগুণে 20। এটা তাহলে -2 বেরোবে, কারণ এখানে বড় আছে। -2 বেরোবে। এবার 19.5 কত হচ্ছে? 19.5 এ 10 আসবে, -10। তাহলে এটাতে -1 আসবে, -1। আর 29.5 থেকে বিয়োগ করলে 0 আসবে। 39.5 এখান থেকে 9 9 0, 2 আছে 3 মিলে 1, 10। বা শ্রেণী দৈর্ঘ্য 10 আছে, তাহলে 1 আসবে, +1, 49.5। 9 9 0, 2 আছে 4 মিলে 20 আসবে। এটা 10 দিয়ে 20, 2, 59.5, 50.9 9 0, 2 আছে 5 মিলে 3 হবে।
তাহলে 3 10 কে 30, তাহলে 3 হবে। তাহলে ইউআই মোট কত হলো? 1 1 বাদ গেল, এটা তো এইভাবে করতে হবে না। এবারে আমরা আসি এফআই আর ইউআই। এফআই ইউআই যোগ গুণ, তাহলে এখানে 3 আছে, -2 দিলে -3 দুগুণে 6, 6 - 1 -6, 18 0 0, 20 1 কে 20, 10 দুগুণে 20, 3 3 কে 9, কত আসছে? 6 থেকে 20 বাদ দিলে 14, 6 থেকে 20 বাদ দিলে 14, তাহলে 4 7 28, 28 আর 9 কত হয়? 8 8 16 17 7 আর 1 2 1 3 37। তাহলে 37 হচ্ছে এটার যোগফল, 37। এটা আমরা মুছে দিচ্ছি, 37 যোগফল। তাহলে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি আমরা কি জানি? a প্লাস fi di বাই সামেশন fi, মানে এটা যোগ, ইনটু h। এ কত? এখানে এ ধরেছে আমরা 29.5 ধরেছি, এই যে 29.5, আর এফআই ডিআই এফআই ইউআই কত বেরিয়েছে? এটা ইউআই হবে, এফআই ইউআই। এফআই ইউআই কত বেরিয়েছে? 37, 37। সামেশন এফআই কত? 60, আর এইচ শ্রেণী দৈর্ঘ্য কত? 10। তাহলে এটা শূন্য কেটে গেল, 29.5 প্লাস 37/6। এবার 37কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 5 6 30, 6 6 36, 6 দিয়ে যাবে, 6 6 36, 1 পয়েন্টের জন্য 0, 6 1 কে 6, 4 পয়েন্টের জন্য 0, 6 7 6 6 36। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 29.5 প্লাস 6.16, 5 একে 6, 6 পয়েন্ট, 29 একে 30, 35, 35.66 আসছে। উত্তরটা একটু দেখে নেই। এটাই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে অ্যান্সার। হ্যাঁ, এটা অ্যান্সার আছে। প্রায়। এটাই হলো 12 নম্বরের অ্যান্সার, নির্ণয় গড়। এটাই হলো নির্ণয় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড়। এবার আছে 13 নম্বর। এবার আসি 13 নম্বর। 13 নম্বরে কি বলছে? শ্রেণীসীমা বা নম্বর আর ছাত্র সংখ্যা, ছাত্রী সংখ্যা 10-এর কম, 20-র কম, 30-এর কম,
40-এর কম, 50-এর কম। ছাত্রী সংখ্যা দেওয়া আছে 5, 9, 17, 29, 45। দেখো এখানে অঙ্কটা একটু আলাদা দেওয়া আছে, বলা আছে 10-এর কম। এখানে শ্রেণী সীমানা দেওয়া নেই, শ্রেণী সীমা দেওয়া আছে 10-এর কম। বিষয়টাকে এইভাবে ভাবলে, ধরে নাও এটা 0, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50। আমাকে বলেছে 10-এর কম, তাহলে শ্রেণী সীমানা কি হবে? 10-এর কম বলেছে, তাহলে এই দিকে আসবে, তাহলে 0 থেকে 10 আমি দৈর্ঘ্যটা নেব। আর এটা পরিসংখ্যা এ পাই। এখানে 10-এর কম বলেছিল 5, তাহলে পরিসংখ্যা কত হবে আমাদের? পরিসংখ্যা 5 হবে। এবার বলেছে 20-র কম, 20-র কম মানে এখান থেকে এখানে হবে। 20-র কম আমরা 10 থেকে 20 নেব। 10-এর পর আছে, 0 থেকে 10 নেওয়া হয়ে গেছিল, তাহলে 10 থেকে 20, তাহলে 10 থেকে 20 নেব শ্রেণী সীমাটা। কিন্তু পরিসংখ্যাটা একটু আলাদা হবে। কেমন আলাদা হবে? এটা গোটাটা 9 দেওয়া আছে, তাহলে 10 থেকে 20 কত হবে? এটা গোটাটা যদি 9 দেওয়া থাকে, এখানে 5 দেওয়া আছে, এটা তাহলে এইটুকুটা আমার দরকার, তাহলে কি করব? 9 থেকে 5 বাদ দেবো, তাহলে এইটুকুটা বেরিয়ে যাবে। 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4, তাহলে পরিসংখ্যা 4 হবে। 30-এর কম এখান থেকে আসবে। 30-এর কম আমরা শ্রেণী দৈর্ঘ্য কত নেবো? 20 থেকে 30। তাহলে 20 থেকে 30 নিতে গেলে এটা কত দেওয়া আছে? এটা 9 দেওয়া আছে। এই 30 থেকে 20 নেব, এটা বাকি বাদ দেবো। কিন্তু আমার 30-এর কম বলেছে, 30-এর কম মানে 0 থেকে 30 হবে। 30-এর কম মানে 0 থেকে 30, আর আমরা শ্রেণী দৈর্ঘ্য নিয়েছি 20 থেকে 30, তাহলে পরিসংখ্যাটা কি হবে? 9 থেকে এখানে বাকিটা বাদ যাবে। 9 থেকে কত? 17। 17 থেকে এটা গোটাটা 17 থেকে এই 9টা বাদ দেব, তাহলে এইটুকু সংখ্যাটা আমরা পেয়ে যাব। 17 থেকে 9 বাদ দেব, তাহলে কত বেরোচ্ছে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8, 7 থেকে 1, তাহলে 8 হবে। এখানে তাই 40-এর কম মানে শ্রেণী দৈর্ঘ্য হবে 30 থেকে 40, কিন্তু আমরা 0 থেকে 40 কত আসছে? এটা 40-এর কম মানে 0 থেকে 40, তাহলে 29 থেকে 0 থেকে 30 বাদ দেব। 0 থেকে 30 বাদ দেব। 0 থেকে 30 কত আছে? এই যে দেখো, 0 থেকে 30 17 আছে, তাহলে 17 বাদ দিতে হবে। এটা এইভাবে বুঝতে হবে। 7 আছে 9 মিলে 2, 12। এখানে 50-এর কম মানে 40 থেকে 50 হবে। আর শ্রেণী পরিসংখ্যা হবে 29। 0 থেকে 50টা আগে নেব, তারপরে 0 থেকে 40 বাদ দেব, তাহলে 40 থেকে 50 আমরা পাবো। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 6 হাতে 1, 2 একে 3, 16। বিষয়টা আরেকবার ভালো করে এখানে জেনে নেই। দেখো এখানে 10-এর কম বলেছে, 10-এর কম বলেছে। 10-এর কম মানে এখান থেকে 0 থেকে 10 বোঝাচ্ছে। কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, তাহলে এটা নিলাম 5 পরিসংখ্যা।
এবার 20 কম, 20 কম মানে 20 থেকে 0 অবধি বোঝাচ্ছে। 20 কম 0 থেকে 20 অবধি বোঝাচ্ছে, কিন্তু আমরা শ্রেণী সীমানা নিয়েছি 10 থেকে 20, এইটুকু জায়গাটা আমাকে বের করতে হবে, এর পরিসংখ্যা বের করতে হবে। এর পরিসংখ্যা বের করতে কি করে পরিসংখ্যা বের করব? এই গোটাটা দেওয়া আছে, কত 9 দেওয়া আছে, এই গোটাটা 0 থেকে 20 অবধি 9 দেওয়া আছে, আর 0 থেকে 10 5 দেওয়া আছে, তাহলে এইটুকুটা পাবো না? 9 থেকে 5 বিয়োগ দিলে তো এইটুকুটা পেয়ে যাবো। এইভাবে তাহলে আমাদের পরিসংখ্যাটা বের করতে হবে। এটা এইভাবে আমাদের গোটা পরিসংখ্যাটা বের করতে হবে। আমি এখানে বের করে দিয়েছি। এবার শ্রেণী মধ্যক xi শ্রেণীর মধ্যে কত, 0 থেকে 10 অর্ধেক করলে কত আসবে? 5 আসবে। এখানে 15 আসবে, 5 10 বেশি আছে, তাহলে এখানে 5 5 দিয়ে দেবো, 20 25 আসবে। এখানে 5 যোগ করব, 30 35 আসবে। এখানে 5 যোগ করব, 45 আসবে। তাহলে আমরা fi xi করব। fi xi কত? পাঁচে 25, 4 5 20, 0 আদিকে 2, 4 কে 4, 5 6 60, 4 পনেরো 60, 50টা 40, 0 আদিকে 2, 8 দুগুণে 16, 50টা 40, 0 আদিকে 4, 8 দুগুণে 16, 4 20, 12 ইন্টু 35 করলে 420, 16 ইন্টু 45 করলে 720। তাহলে এটাকে যোগ করি, কত হয়? 5 5 হবে, 6 7 8 9 10 11 12, 12 2 হাতে 1, 7 থেকে 8, 9 10, 4 14, এত হবে। 14 25 হবে। এগুলো এফআই এক্সআই। আর পরিসংখ্যা কত বেরোচ্ছে? আমাদের পরিসংখ্যা বেরোবে 16 16 4 20, 16 4 20, 20 আর এখানে 20, 40 আর এখানে 5, 45, 45 বেরোচ্ছে, 45 বেরোচ্ছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি জানি? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কি হবে? fi xi বাই fi। fi xi কত দেওয়া আছে? 1425, আর fi কত দেওয়া আছে? 45। 5 লং 45, 5 5 দুগুণে 10, 42, 5 8টা 40, 2 25, 5 5 25, 3 দিয়ে যাবে কি? 3 3 3 কে 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27 যাবে 3 দিয়ে, 3 3 লং 27, 1 15, 3 5 15, তাহলে 95 আর 3 হচ্ছে। তাহলে 95 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 95 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 3 কে 9, 5 3 1 কে 3, 2 পয়েন্টের জন্য 0, 3 6 3 7 3 6 18, 19 20, 2 পয়েন্টের 0 0, 6 হবে। তাহলে কত আসছে? 31.67 আসবে।
প্রায় এটাই হলো নির্ণয় গড়। এটাই হলো নির্ণয় গড়। এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে কটা অঙ্ক করছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আসছি 14 নম্বর অঙ্কে। শ্রেণীর সীমানা দেওয়া আছে। শ্রেণী সীমা 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17, ছাত্র 6, 12, 26, 20। দেখো এখানে শ্রেণী দৈর্ঘ্যটা সমান না। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত? 1 থেকে 4 বাদ দিলে 3 বেরোচ্ছে, এখানে 4 থেকে 9 বাদ দিলে 5 বেরোচ্ছে। তাহলে গোটাটা শ্রেণী দৈর্ঘ্য সমান না। তাহলে শ্রেণী দৈর্ঘ্য যদি সমান না থাকে তাহলে এইচটা আমরা পাবো না। এইচটা আমরা পাবো না। এইচ না পেলে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি এখানে প্রয়োগ করা যাবে না। ক্রমবিচ্যুতি পদ্ধতি প্রয়োগ করা যাবে না। ক্রমবিচ্যুতি পদ্ধতি প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি? প্রত্যক্ষ পদ্ধতি আর কল্পিত গড় পদ্ধতিতে আমরা এটাকে নির্ণয় করতে পারবো। তাহলে 1 আর 4 এর শ্রেণী মধ্যক, 1 আর 4 একে 5, 5 এ কত হবে? 2.5। 9 একে 10, 9 একে 10, 3 13, 13 এর অর্ধেক কত হবে? 6.5। 9 একে 10 আর 15, 25, 25 এর অর্ধেক কত হবে? 12.5। 16, 16 এখানে 1 ডিফারেন্স আছে, তাহলে এখানে 0.5, 16.5 হবে। 1 ডিফারেন্স আছে, তাহলে 0.1 0.1 দুটোতে যোগ করে দেবো, তাহলে 0.1 16.5 হবে। এগুলো কি? শ্রেণী মধ্যক, মানে 1 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এই শ্রেণী মধ্যকটা বেরোবে। তারপরে কি করব? ডিআই সমান সমান xi মাইনাস এ। এটাকে চুজ করব, এটাকে চুজ করব। তাহলে 2.5 মাইনাস 6.5 কত হয়? 5 5 0, 2 আছে 6 মিলে 4, এখানে 4 হবে। তাহলে 6.5 থেকে 6.5 বিয়োগ দিলে 0 হবে। 6.5 থেকে 12.5, 12.5 থেকে 6.5 বিয়োগ দিলে কত হবে? 6 হবে। 16.5 থেকে 6.5 বিয়োগ দিলে কত হবে? 0 10, 10 হবে। তাহলে আমরা বের করব এফআই ডিআই। এফআই ডিআই কি করব? 4 6 24, 12 0 0, 6 26, 6 6 36 এর 6 হাত থেকে 3, 6 6 36 এর 6 হাত থেকে 3, 6 দুগুণে 12, 13 14 15,
ছয় ছয় 36, 6 হাত থেকে 3, 6 দুগুণে 12, 13 14 15, আর এখানে 200 যোগ করলে কত হবে? 6 4 10, আর থেকে 1, 5 6 7 একে 8, 2 আর একে 3, 380। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে গড় জানি আমরা a প্লাস এফ আই ডিআই বাই এফ আই। এটা -4 হবে। তাহলে এটা একটু ভুল হয়ে গেছে মনে হয়, -4 হবে। 24 থেকে 4 থেকে 6 বাদ দিলে 2, 2 আছে 5 মিলে 3, 132, আর এদিকে 200, 2 3, 332 হবে। এ কত? 6.5 প্লাস এফ আই ডিআই কত বেরিয়েছে? 332। এফ আই কত বেরিয়েছে? এফ আই এটা যোগ করা হয়নি। এফ আই কত বেরোচ্ছে? 6 6 12, 13 14, 4 হাতে 1, 2 2 4, একে 5, আর একে 6, 64 বেরোচ্ছে। তাহলে এখানে 2 কাটবো, 2 1 2, 1 13, 6 দুগুণে 12, 1 12, 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32, 16 দুগুণে 32, এটাকে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, এখানে 16। তাহলে কত হচ্ছে? 6.5 প্লাস 83 থেকে যদি 16 ভাগ দেওয়া হয়, 5 16 80, আর থেকে 3, পয়েন্টের জন্য 0, 16 দুগুণে 32, 16 1 16, 6 10 মিলে 4, তার থেকে 1 2, 14, পয়েন্টের জন্য 0। তাহলে 4 6 24, 4 থেকে 2, 4 6 24, 4 থেকে 2, 4 4 5 6, 16 কে 5 16 80, 6 লং 54, 4 হাত থেকে 5, 9 কে 9, 10 14, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে যাবে। 8 দিয়ে 6 48, 8 হাত থেকে 4, 8 একে 8, 9 10 11 12, এটা আসবে। তাহলে 5.18 কত হচ্ছে? 5 আর 6 8, 5 আর একে 6, 5 5 10 একে 11, 11.68 হবে। 11.68 আনসার। উত্তরটা দেখে নেওয়া যাক। 11.68 বা 69 প্রায়। এটাই হলো নির্ণয়ের গড়। আজকে এ পর্যন্তই। প্লিজ like, subscribe and comment. Thank you.